ইসরায়েলের সাথে ইরানে হামলায় অংশ নিয়ে চতুর্দিক থেকে বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্র। এখন অবস্থা এমন হয়েছে যে কূটনৈতিক পন্থায় অগ্রসর হওয়ার কথা বলছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেসারেন শেকড় থেকে শিখরে। ইরানে বাংকার বাস্টার দিয়ে কয়েক লাখ টন বোমা ফেলার পর যে প্রতিক্রিয়া হয়েছে তার সবই যুক্তরাষ্ট্রের বিপক্ষে গেছে। বিশ্লেষকরা মনে করছেন এই কারণেই সুর নরম করছেন ট্রাম্প। এদিকে ইরানে হামলার পর জ্বালানি তেলের বাজারে আগুন লেগেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্র্যান্ড ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $80 পৌঁছেছে, যা আগের তুলনায় ৩.৯% বেশি। যুক্তরাষ্ট্রের নিজস্ব WTI ক্রুডের দামও বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $77, যা 4.3% বেশি। বিশ্বের অন্যতম তেল উৎপাদক দেশ ইরান। দেশটি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর পাশেই অবস্থিত। এই প্রণালীর মাধ্যমে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি তেল রপ্তানি হয়। এমন পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে এই প্রণালী বন্ধের নীতিগত সিদ্ধান্তের ঘোষণা বিশ্ববাজারে বড় প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ব জ্বালানি সরবরাহ চরমভাবে ব্যাহত হতে পারে। এর জেরে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের আমদানি করা জ্বালানি তেলের বিশাল অংশ হরমুজ প্রণালী দিয়ে আমদানি করে। এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে। বর্তমানে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে চায়। ইরান যাতে হরমুজ প্রণালী বন্ধ না করে তাই বেইজিংয়ের দ্বারস্থ হয়েছে ওয়াশিংটন। উদ্দেশ্য চীন যাতে ইরানকে বুঝায়। ইরানে অবৈধ হামলার পর বিশ্ব জনমত যুক্তরাষ্ট্রের বিপক্ষে চলে গেছে। এই কারণে ভয় পেয়ে যুক্তরাষ্ট্র নিজ নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে। কেসারেন শেকড় থেকে শিখরে। বিশ্বের যে কোনো প্রান্তে তার নাগরিকদের উপর হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় দেশটির নাগরিকরা চলাফেরা একরকম সীমিত করে ঘরে বসে আছে। হাফিজুল্লাহ, 21 টেলিভিশন।